উদ্বেগ, উৎকণ্ঠা, হতাশা আর প্রত্যাশা, যুদ্ধবিরতি চুক্তি হলেও সব মিলিয়ে বহুল প্রতীক্ষিত শান্তি এখনও ফিরে আসেনি গাজায়। সকাল 8:30টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকায় স্বল্প সময়ের উদযাপনে রাস্তায় নেমেছে গাজাবাসী। অব্যাহত সেনা অভিযানের কারণে বাস্তুচ্যুত গাজাবাসী দক্ষিণাঞ্চল থেকে ফিরতে শুরু করেছেন উত্তরে, যদিও এখন পর্যন্ত যুদ্ধবিরতির কোনো নামগন্ধই নেই। এর মধ্যেই দক্ষিণাঞ্চলের রাফা থেকে সেনা প্রত্যাহার করে নিতে শুরু করেছে আইডিএফ। তবুও গাজাবাসীর আনন্দ বাঁধভাঙা হলেও থেকে যাচ্ছে শঙ্কা, কারণ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে যুদ্ধবিরতি চুক্তি না হওয়া পর্যন্ত গাজায় চলবে সামরিক অভিযান। হামলা করা হবে উপত্যকায়। সাধারণ মানুষের ঘরে ফেরার আনন্দের মধ্যেই এই হামলা বিষাদে পরিণত হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এই যখন অবস্থা, তখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও বলেছেন প্রথম ধাপে যে বন্দীদের মুক্তি দেয়া হবে তাদের তালিকা আগে প্রকাশ করতে হবে, তা না হলে কার্যকর হবে না যুদ্ধবিরতি। এমনকি আজও চালানো হতে পারে উপত্যকায় হামলা, রয়েছে এমন আশঙ্কাও। অন্যদিকে হামাস বলছে নানা জটিলতার কারণে এখনও কার্যকর হয়নি যুদ্ধবিরতি। এদিকে যুদ্ধবিরতির কিছুক্ষণ আগেও গাজার মধ্যাঞ্চলে নুসেইরাত ক্যাম্প, দক্ষিণের রাফা আর খান ইউনিস শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে আইডিএফ। যুদ্ধবিরতি কার্যকর না হওয়ায় নতুন করে উত্তরাঞ্চলে হামলা করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। চুক্তি অনুযায়ী 6 সপ্তাহের প্রথম ধাপের এই যুদ্ধবিরতিতে 30 জনের বেশি বন্দীকে মুক্ত করবে হামাস। বিনিময়ে ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেবে তেল আবিব। গাজার ঘনবসতিপূর্ণ পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ফিরতে পারবে নিজ ঘরবাড়িতে। দ্বিতীয় আর তৃতীয় ধাপেও মুক্ত করা হবে বন্দীদের। সহযোগিতা করতে হবে গাজার পুনর্গঠনে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।